আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু দ্য নিউ কুকিং ব্লগ। সো আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দিয়ে তোমরা এক নিমিষে ভাত চেটেপুটে সব খেয়ে নিবে। সো এখানে প্রথমে চিংড়ি শুটকোগুলোকে নিয়ে নিয়েছি। চিংড়ি শুটকোগুলোকে একটু শুকনো খোলায় টেলে নেব। সো এটাকে টেলে নেওয়ার পর এখন এটাকে কিছুক্ষণের জন্য ৫ মিনিটের মতন হালকা আঁচে এটাকে টেলে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা থেকে একটু ফ্লেভার বেরোচ্ছে এবং এটা ভালো মতন ভাজা হয়ে যাচ্ছে। তারপর এটাকে আমি ঠান্ডা পানিতে একটু ভিজিয়ে রাখবো ০.৫ ঘন্টার জন্য। তারপর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি চুলার উপরে। সো ভাতটা বসিয়ে দিয়ে এখন আমি যে সবজিগুলো নিয়েছি যেগুলো দিয়ে রান্না করব ওগুলোকে কেটে নিচ্ছি। সো এখন এখানে নিয়েছি আমি পুঁইশাক। পুঁইশাকগুলো দিয়ে রান্না করব। পুঁইশাক, কুমড়োর পাতা, আলু, বেগুন। সো এগুলো সবকিছু দিয়ে আজকে রান্না করব। একটা চচ্চড়ি টাইপ করব। সো দেখতে থাকো শেষ পর্যন্ত। সো প্রথমে আমি সবজিগুলোকে একে, একে কেটে নিচ্ছি। এখানে কুমড়োর পাতা, আলু, পুঁইশাক, বেগুন যা ছিল আমার কাছে। সো সবকিছুকে এখন ভালো মতন কেটে-কুটে নিতে হবে। সো সবকিছুকে কেটে-কুটে নেওয়ার পর এখন এগুলোকে আমি ভালো মতন কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এগুলোকে আমি পরিষ্কার করে নেব। সো পানি দিয়ে পরিষ্কার করার পর এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, একটা শুকনো মরিচ, তারপর দিয়ে দিচ্ছি রসুনগুলোকে প্রথমে দিয়ে হালকা একটু লাল, লাল করে ভাজতে হবে। তারপরে এড করে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলো এড করার পর এটাকেও হালকা সামান্য কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভাজতে হবে। তারপরে এখানে হলুদের গুঁড়া, পরিমাণ মতন মরিচের গুঁড়া, আমি একটু ঝাল বেশি খেতে বেশি এড করেছি, তোমরা চাইলে কমও এড করতে পারো। তারপরে এখানে এড করে দিতে হবে পানি। পানি দিয়ে এটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। ২-১ বার এটাকে পানি দিয়ে ভালো মতন কষিয়ে নেওয়ার পর এটাতে আমি চিংড়ি শুটকিগুলো এড করে দেবো। সো চিংড়ি শুটকিগুলো এড করে দেওয়ার পর এটাকে ভালো মতন একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। সো এটাকে আমি হালকা পানি দিয়ে কাঁচামরিচগুলো এড করে দিয়ে এখন এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। সো এগুলোকে ভালো মতন কষিয়ে নেওয়ার পর একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে রাখার পর যখন পানিগুলো কিছুক্ষণ পরে একটু শুকিয়ে আসবে, একটু কমে যাবে, তখন আমি কেটে রাখা সবজিগুলো যেগুলো ছিল সেগুলোকে এড করে দেব। সো সবজিগুলোকে এড করে দেওয়ার পর হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে। প্রথমে ঢেকে রাখতে হবে। যখন এটি হালকা একটু নেতিয়ে আসবে তখন এটাকে উল্টাপাল্টা করে সবগুলোকে মিক্স করে দিতে হবে। সো সবগুলো মসলাকে মিক্স করে দেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখতে হবে। যেহেতু এখানে শাক আছে, পাতা আছে, এটা থেকে এমনি পানি ছাড়বে, বেশি একটা পানি এড করার প্রয়োজন নেই। আর যেহেতু এটা চচ্চড়ি হবে, চচ্চড়িতে তেমন একটা বেশি পানি এড করা লাগে না। সো প্রথমে এটাকে আমি সবগুলো সবজিকে এড করে দিয়েছি। এড করে দেওয়ার পর এটাকে উল্টাপাল্টা করে নিচ্ছি। তারপরে এটাকে আমি ভালো মতন একটু সিদ্ধ করে নিব। যতক্ষণ না পর্যন্ত এটার ঝোলটা শুকিয়ে আসছে। তারপরে যে নামিয়ে নিলাম। সো নামিয়ে নেওয়ার পরে যে দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। খেতে খুবই অসাধারণ ছিল, খুবই সুস্বাদু ছিল। তোমরা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবে। সো এখন আমি এই যে ভাত নিয়ে নিয়েছি, ভাতের সাথে খেয়ে নিব। সো এই যে এখানে একটু নিয়ে নিলাম চচ্চড়িটা। সো একটা লেবু নিয়েছি এবং একটু ডালের ভর্তা করেছিলাম সেটাও নিয়েছি। সো প্রথমে ডালের ভর্তা দিয়ে তারপরে একটু লেবু চিপে তারপরে একটু পুঁইশাকের চচ্চড়ি দিয়ে, যেটা চিংড়ি মাছের শুটকি দিয়ে করেছিলাম, সেটা দিয়ে একটু নলা বানিয়ে নিলাম। সো এটা খুবই অসাধারণ ছিল। টেস্টটা খুবই ভালো। বাসায় ট্রাই করো। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং।